শুনেছি এই পাথরের নিচে নাকি চিংড়ি মাছ লুকিয়ে থাকে, জানি না আদৌ আছে কিনা, একটা ট্রাই করে দেখতে ক্ষতি কি। রয়েছে ঝাউ গাছ এবং নানা রকমের অস্ট্রেলিয়ান নেটিভ ট্রিজ রয়েছে। আর দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে নীল আকাশ উঁকি মারছে। উইকেন্ড মানে আমার কাছে হলো সোম থেকে শুক্রবারের ওই নিয়ম মাফিক যে একটা রুটিন, সেই রুটিন লাইফ থেকে বেরিয়ে দেরি করে ঘুম থেকে ওঠা, তারপরে রয়ে ব্রেকফাস্ট বানানো এবং ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করা এবং তারপরে রেডি হয়ে কোথাও বেরিয়ে পড়া গাড়ি নিয়ে। এবং আমরা যেহেতু আর কি ভীষণভাবে নেচার এক্সপ্লোর করতে ভীষণই পছন্দ করি, তো আজকে চলে এসেছি এমন একটা জায়গায় যেটা ভীষণই শান্ত, মানে আশেপাশে লোকজন খুব একটা নেই। এমনিতেই অস্ট্রেলিয়াতে একটু সিটি ছেড়ে থেকে বেরোলে তেমন লোকজন দেখা যায় না, তো এখানে আশেপাশে তেমন লোকজন নেই। রয়েছে একটা স্ট্রিম, বেশ সুন্দর, দেখো জলের কোলাহল তোমরা শুনতে পাচ্ছ, জল বয়ে চলেছে, জলটা ভীষণই ঠান্ডা আর কিন্তু ভীষণই দারুণ লাগছে। আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক, প্রজাপতি, মানে অনেক কিছুই দেখতে পাওয়া যাচ্ছে। ভীষণই একটা অন্যরকমের অনুভূতি, দারুণ লাগছে। তো কি কি আছে এই জায়গাটাতে দেখতে চাইলে সঙ্গে থাকো। এই জায়গাটা আসলে একটা হেরিটেজ রিজার্ভ, নাম রক্সবার্গ পার্ক। গাছ গাছালি দিয়ে ঘেরা ভীষণই সুন্দর শান্ত এই পরিবেশটা কিন্তু পিকনিক করার জন্য কিংবা ধরো কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানো, পাখির ডাক শোনার জন্য ভীষণই উত্তম। এখানে রয়েছে কুলকুল করে বয়ে যাওয়া পাহাড়ি নদী, ঝর্ণা, চারিদিকে শুধু ছোট বড় নানান রকমের পাথরের ছড়াছড়ি, তাই এই জায়গাটার নাম রক্সবার্গ এবং ভীষণই শান্ত নিরিবিলি। তবে জানো তো, এখানটাতে আসতে গেলে কিন্তু নিজস্ব গাড়ি থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। শুনলে অবাক হবে, ব্রিসবেন থেকে যদিও খুব একটা দূরে নয়, তবু এখানে আসার জন্য কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা নেই। যেহেতু এটা রিজার্ভ রুরাল এরিয়াতে, এখানে আসার সময় যেমন চোখে পড়বে রাস্তার দুধার দিয়ে সারি সারি গাছগুলি একটা অদ্ভুত চাঁদোয়া সৃষ্টি করেছে, তেমনি দেখা যাবে ফাঁকা মাঠে গরু চড়ে বেড়াচ্ছে। এমনকি জলাশয়ে ফুটে রয়েছে অগণিত শালুক, দেখলে মনে হয় যেন অস্ট্রেলিয়ার বুকে এক টুকরো গ্রাম বাংলার ছোঁয়া। এখানে কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট পাহাড়ি ঝর্ণা আছে, যা পেরিয়ে হেঁটে যেতে হয়। এই চারিদিকে যে পাথরগুলি ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে তার উপর দিয়ে হেঁটে, দেখে নিশ্চয়ই কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। খালি পায়ে পাথরের উপরে তো হাঁটার অভ্যেস নেই, হঠাৎ করে এরকম খালি পায়ে হাঁটতে গেলে সত্যিই কিন্তু পায়ে ব্যথা লাগে। আর আমার মনে হয় রাত্রিবেলা নইলে বিশেষ করে কালকে ভালোই কিন্তু বোঝা যাবে যে পায়ে কীরকম ব্যথা, এবং মনে পড়বে যে খালি পায়ে হাঁটতে গিয়ে এরকম অবস্থা হয়েছিল। কখনো কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঝড়, জানি না কী কারণে হোক, একটা বড় গাছ ভেঙে এরকম ব্রিজের সৃষ্টি করেছে, তো সেটার উপর দিয়েই এখন হেঁটে যাচ্ছি। আর আজকের অ্যাডভেঞ্চারটা পুরোপুরি কিন্তু খালি পায়ে, মানে জুতো খুলে এসেছি, গাড়িতে রেখে দিয়েছি, খালি পায়ে পাথরের উপর দিয়ে কখনো হেঁটে যাচ্ছি, কখনো এরকমই
ওই পড়ে যাওয়া গাছের উপর দিয়ে হেঁটে চলেছি। তো দারুণ লাগছে, মানে এই এক অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি, মানে যেটা আর কি মানে ভিডিওতে দেখে বোঝা যায় না। এটার জন্য এরকম একটা জায়গায় আসতে হয়। যারা এরকম ধরনের জায়গায় গেছো তারা জানো এই অভিজ্ঞতাটা কীরকম, মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটার জন্য সেরকম জায়গায় যেতে হয়। এবং কি সুন্দর চারপাশটা, এদিকে দেখো চারিদিক দিয়ে বড় বড় গাছ দিয়ে ঘেরা, সবুজ গাছ রয়েছে, ঝাউ গাছ এবং নানা রকমের অস্ট্রেলিয়ান নেটিভ ট্রিজ রয়েছে। আর দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে মাঝে মাঝে নীল আকাশ উঁকি মারছে, আর সেই নীল আকাশে ভেসে চলেছে সাদা মেঘ, পেঁজা তুলোর মতো মেঘ। কি সুন্দর জলগুলো যাচ্ছে দেখা যাচ্ছে, আর পুরো জলের তলায় যে পাথরগুলো রয়েছে, ছোট বড় মাঝারি নানা রকমের রঙিন পাথর, সেগুলিও সুন্দর দেখা যাচ্ছে। আর পার্টিকুলারলি এই উপরে এই গাছটার উপরে দাঁড়িয়ে দেখার অনুভূতিটা কিন্তু পুরো অন্যরকম। পাথরের উপরে পড়ে থাকা গাছের এই গুঁড়িটার উপর দিয়ে লাইন দিয়ে কি সুন্দর পিঁপড়েগুলি দিব্যি চলাফেরা করছে। আর জানো তো, অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনালরা এই ধরনের গাছের গুঁড়িকে স্কার ট্রি বলে। অস্ট্রেলিয়ার জঙ্গলে কিংবা যে কোনো এখানকার হেরিটেজ রিজার্ভে গেলে এরকম গাছ মাঝে মধ্যেই দেখতে পাওয়া যায়। জলটা কি সুন্দর ঠান্ডা, কি ভাল লাগছে। পুরো যেন হাইড্রোথেরাপি হচ্ছে, পাহাড়ের উপর দিয়ে ঠান্ডা জল চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে। যেহেতু পাহাড়ি ঝোড়া, তাই এই ফ্রেশ ওয়াটারে মানুষজনও কিন্তু স্নান করে। আবার এই ঝোপঝাড়ে কোথাও কোথাও ফুটে আছে জংলি ফুল। মাঝে মাঝে প্রজাপতি উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে। আর এই দেখো শুয়োপোকা, এখানে এরা এগুলোকে ইচি গ্রাবস বলে। একবার যদি গায়ে শুয়ো লাগে আর রক্ষা নেই, এমন চুলকোবে যে কি বলবো। আর অন্যদিকে রয়েছে একটা বিশাল সাইজের মাছি, যেটাকে এখানে বলা হয় হর্স ফ্লাই। কামড়ালে চুলকানির সাথে সাথে জ্বালা দেয়। আর এদিকে চলছে বাবা ছেলের মহানন্দে জলের মধ্যে পাথর ছোড়ার কম্পিটিশন। কাঠটা কত দূরে যায়। লাফিয়ে লাফিয়ে যাচ্ছে পাথরগুলি জলের মধ্যে। আহা, গাছের গুঁড়িতে কি সুন্দর জলটা রিফ্লেক্ট করছে। দেখো কি সুন্দর পাথরের উপরে একটা ফড়িং বসে আছে, অপূর্ব রংটা, তাই না? আর এদিক দিয়ে ঝর্ণার জল চলে যাচ্ছে, জলের স্রোতের আওয়াজ, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। ব্যাস, আরেকজন আপ্রাণ চেষ্টা করছে পাথরটাকে ভাঙার। এবং এই দেখো, এই অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনালরা কিন্তু এরকম এই সমস্ত নানা রকমের পাথরগুলি তারা ভেঙে ভেঙে সেগুলো থেকেই কিন্তু তারা রং করত। এই প্রকৃতির মধ্যে থেকেই বিভিন্ন পাথর তারা কালেক্ট করে সেগুলো দিয়েই তারা রক পেইন্টিংস করতো। এই যে ডালগুলি রয়েছে, এইগুলোকে ধরে তারপরে পাথরের উপরে জলের মধ্যে আস্তে আস্তে পা দিয়ে যাওয়াটাই বেটার। তার কারণ
জলের মধ্যে পাথরগুলো, কিছু কিছু পাথর কিন্তু বেশ স্লিপারি, ওর মধ্যে শ্যাওলা পড়ে বেশ স্লিপারি পিছল হয়ে রয়েছে। এবং বেশ কিছু কিছু জায়গা কিন্তু ডিপ, তো সেটা বুঝে পা ফেলতে হবে। শুনেছি এই পাথরের নিচে নাকি চিংড়ি মাছ লুকিয়ে থাকে, জানি না আদৌ আছে কি না, একটা ট্রাই করে দেখতে ক্ষতি কি। পাথরটা দেখো কি বিশাল, না আমি তো চোখে তো পড়লো না, দেখি আরেকটা তুলে, না কিছুই বেরোচ্ছে না, শুধু ঘোলাটে মাটি কি যা আছে পাথর সেই সময় আর কি বেরোচ্ছে। কিন্তু জলের মধ্যে দিয়ে না মানে রঙিন পাথরগুলো কি সুন্দর দেখতে লাগছে। দেখো পাথরগুলো একদম শার্প নয়, ক্ষয়ে ক্ষয়ে পাথরগুলো কি সুন্দর হয়ে গেছে। এখানে এসে পাথরে বসে জলস্রোত দেখে কিংবা জল পাথর নিয়ে খেলতে খেলতে দিব্যি সময় কাটিয়ে দেওয়া যায়। অন্যদিকে এখানে টয়লেটও আছে, পিকনিক করার জন্য বারবিকিউ বেঞ্চ, রাবিশ বিন, মানে সমস্ত সুব্যবস্থাই কিন্তু এই জায়গাটাতে রয়েছে। তবে আজ আমরা সাথে করে লাঞ্চ নিয়ে আসিনি, আসলে হঠাৎ করে এদিকটাতে চলে এসেছি তো তাই। আর এখন পেট এবার বলছে খাবার চাই খাবার চাই, তাই যেতে মন না চাইলেও ফিরতে হবে। আশেপাশে কোনো দোকানপাটও নেই, তাই আজকের মতো আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তবে হ্যাঁ, যাওয়ার আগে ক্যামেরা বন্দি করলাম বেশ কিছু সুন্দর মুহূর্ত। এই দেখো, কেমন লাগলো আজকের ব্লগটা জানাতে একদম ভুলো না। আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি। আমি ডক্টর তৃষা, খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। টাটা।